গুড মর্নিং। কেমন আছো সবাই? আজ কয়েক দিন নয়, কয়েক মাস পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। ইচ্ছা ছিল না তা নয়, তবু কিছু কারণবশত আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু আজ থেকে আমি ভেবেছি যে তোমাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসবো। আমার দিনের কাজ কর্ম, আমার হাতের কাজ, আমার ড্রয়িং এবং আমার ছেলের কিছু ঘটনা সব কিছু নিয়েই তোমাদের সামনে আসবো। আশা করছি তোমরা আমার পাশে থাকবে এবং আমার ব্লগগুলো দেখবে। আর এই দেখো, সকালবেলাতেই আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। আজ বেশ কয়েকটা ফুল ফুটেছে, সেগুলো তুলে ঠাকুর ঘরে রেখে আমি নিচে এলাম, কারণ ছেলের টিফিন বানাতে হবে। সে স্কুলে যাবে এবং তাকে খাইয়ে তার টিফিন রেডি করে তাকে আমাকে স্কুলে পাঠাতে হবে। এখন যেহেতু বড় হয়ে গিয়েছে, স্কুলের টাইমটাও অনেক বেড়ে গিয়েছে, ওই জন্য সকালে একটু ভাত খাইয়ে দিয়ে আমি স্কুলে পাঠাই। আর ওকে যাওয়ার আগে বজরংবলীর টিকাটা সেই ছোট্টবেলা থেকে আমি লাগিয়ে দিই। এবারও চলে যাবে স্কুলে, আর ছেলেকে পাঠিয়ে আমিও যাব আমার স্কুলে। কিন্তু তার আগে 5টা মিনিট আমি নিজের জন্য রেখে দিই, কারণ এই 5টা মিনিটে আমার একটু রিফ্রেশ হওয়ার টাইম। আমি একটু চা খাই আর সাথে আমার যে বারান্দায় গাছগুলো আছে তাদের সঙ্গে একটু সময় কাটাই। নিজের জন্য একটু করে সময় বার করতেই হয়। আর একটা সত্যি কথা হলো, নিজের শরীর মন যদি ভালো না রাখতে পারি তাহলে বাড়ির লোকেদের কি করে ভালো রাখবো? তাই সবার আগে নিজেকে ভালো রাখতে হবে, আর নিজেকে ভালো রাখলেই বাড়ির সকলেই ভালো থাকবে। জানো তো, আমি রোজ সকালে মর্নিং ওয়াকে যাই, কিন্তু আজকে আমার যাওয়া হয়নি। তাই ভাবলাম এই কাপড়গুলো একটু কেচে নিই। ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে আমি চলে গেলাম স্নান করতে। আর স্নান করে এসেই আমার পুজো শুরু। আমি সকালবেলায় ঠাকুরকে পুজো করে তবেই বেরোই। আর প্রথমেই আমি ভোগ লাগিয়ে ঠাকুরকে আরতি করে আমি পুজো করে নিলাম। এই ফুলগুলো না আমার গাছের, আর কিছু কিছু ফুল আমাকে একটা দিদি এনে দেয় প্রতিদিন। এই ফুল দিয়ে ঠাকুর ঘর সাজাতে না ভীষণ ভালো লাগে। আর সকাল সকাল পুজো করলে মনটাও বেশ শান্ত হয়ে যায়। এরপর নিজে রেডি হয়ে চলে গেলাম আমার ডিউটি। এইপর ডিউটি থেকে এসে আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, কারণ আগামী দুদিনের মধ্যেই আমার একটা খুব খুব স্পেশাল দিন আমার জীবনের আসছে, যেটা আমি একটু ভালো করে সেলিব্রেট করতে চাই। আর এই দেখো, আমি স্কুল থেকে চলে এসেছি এবং ওর সঙ্গে বেরিয়ে গেছি একটু বাজারে। আর কোথায় এসেছি তোমরা দেখেই বুঝতে পারছো, এসেছি এই পালপাড়াতে। মাটির কিছু থালা আর বাটি নেব, কারণ সামনে আসছে একটা স্পেশাল দিন। আর কী দিন সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি এই দেখো 2 সেট থালা বাটি গ্লাস সব নিয়ে নিলাম। সত্যি এই কাদা দিয়ে মাটি দিয়ে এত সুন্দর করে যে থালা বাসন কত কিছু বানায়, দেখেই না মনটা ভরে যায়। কত মানুষ কত কাজ জানে, তাই না বলো? ওখান থেকে থালা বাটি গ্লাস নিয়ে আমি গেলাম একটু বাজারের দিকে। আজকে মঙ্গলবার, দেখি সব দোকানগুলো বন্ধ, কিন্তু আমাকে আমার ছেলের জন্য একটা ড্রেস নিতেই হবে। আর চলে এলাম এই পাঞ্জাবির দোকানে ওর জন্য একটা পাঞ্জাবি কিনতে। আর দোকান থেকে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম একদম ফ্রেশ এক আখের জুস, কিন্তু সেটার ক্লিপ নেওয়া আমার হয়নি। এরপর বাড়ি ফিরে বসে পড়েছি আমি থালাগুলো ধুতে। আর একটা সেট থালা আমি রেখে দিলাম, ওটা পরে করব। কি করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, কারণ পরপর 2টো স্পেশাল দিন আমাদের আসছে, আর সেটারই প্রিপারেশান নেওয়া হচ্ছে। আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে, এবার দুজনে মিলে লাঞ্চটা সেরে এবার আমি কাজে বসবো। কি কাজ সেটা তোমরা এবার দেখতেই পাবে। চলো তবে আমরা ঘরে যাই। এরপর এক সেট থালাবাটি নিয়ে আমি বসে পড়েছি রং করতে। আমি দেখি সবাই করে এইভাবে পেন্টিং, কিন্তু আমার কোনোদিনও করা হয়নি, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তাই আজ প্রথম আমি ট্রাই করছি এটা। এরপর ছেলে চলে গেল কম্পিউটারে, আর আমি বসে পড়েছি আবার সেই আমার কাজ নিয়ে। জানি না কেমন হবে, তবে তোমরাই বলো যে আমি কতটুকু করতে পেরেছি। এর মাঝে অনেক কিছু কাজ করে যেগুলো ভিডিও ক্লিপ আমি নিইনি, আমি বসে পড়েছি আমার মেশিনে আমার গোপালের জন্য একটা ড্রেস বানাতে। যে কোনো স্পেশাল দিনে আমার গপুকে তো একটা নতুন ড্রেস পরাতেই হবে। এরই মাঝে আমার ছেলেও বসে পড়েছে রং তুলি নিয়ে। তখন রাত্রি 10টা, আর ওর এক আন্টি ওকে আগে থেকে গিফট পাঠিয়ে দিয়েছে। আমি কোন স্পেশাল দিনের ওয়েট করছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমি নেক্সট ব্লগে শেয়ার করব অবশ্যই। আর আজকে এইটুকুই থাক। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। টাটা।